নমস্কার, শান্তনু হাজরা বলছি। বক্তব্য একটাই, পড়শি দেশ বাংলাদেশে কি হচ্ছে। তাই প্রথমেই সালাম আলাইকুম আদাব জানাই প্রফেসর ইউনুনু। আপনি ইউনুনু নামে বিখ্যাত, তা এবার বাংলায় ইউনুনুসকে আপনি ফাদার অফ হোমোসেক্স এই নামেও আপনাকে ডাকা হচ্ছে কোথাও কোথাও। তা আপনি ভারতের সঙ্গে যুদ্ধ চেয়েছেন। আপনার নাবালক চেলাচামুন্ডরা প্রতিনিয়ত বলে যাচ্ছে যে কেউ বলছে 4 দিনে ভারত আক্রমণ করুন, কলকাতা আক্রমণ করে কলকাতা দখলে নিয়ে নেব। কেউ বলছেন যে মুরগির গলা কাটার মতো করে আপনি চিকেন নেক কেটে নেবেন। হ্যাঁ, নানান রকম আছে। এবং ইন্ডিয়ার সমস্ত আপনি কালিদাস হয়ে যে গাছে বসবেন সেই গাছে ডাল কাটবেন। অর্থাৎ কলকাতার সঙ্গে বা ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে খাবেন কি? খান তো ওই বস্তা পচা FCI গোদামের 100 জায়গার বাসি চাল। ইন্ডিয়া ওইটাই পাঠায় আপনাদের, আপনারা খান তো পেটটা ভরে। আদারওয়াইজ আপনাদের ওই পদ্মা জল খেয়ে জীবন কাটাতে হতো। ইন্ডিয়ার ব্যবসায়ীরা গিয়ে ঢাকা শহরে নানান রকম মংনিস বা ওই বিগ বাজার তৈরি করেছে, ফ্লাইওভার করে মাঝে পদ্ম ফুল লাগিয়ে দিয়েছে। যে আপনারা ঢাকাটাকে নিউ ইয়র্ক ভাবছেন। ও তো ইন্ডিয়ার তৈরি। চাল ডাল থেকে ওই ওষুধপালা সবই তো ইন্ডিয়া থেকে যাচ্ছে। আর কোনো রাস্তাও নেই আপনাদের, সবটাই ইন্ডিয়া থেকে। কারণ কোথায় চীন দেবে না, চীনের সঙ্গে আপনাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। মায়ানমার মারব বলে বসে আছে। তাহলে ইন্ডিয়া ছিল উপায় নেই, ইন্ডিয়াকেই যুদ্ধ করবো বলছেন। ইন্ডিয়াও করে, সেরকমই বলে আর কি। মানুষ ছেলেরা বড় হয়ে বাবার সঙ্গে যুদ্ধ করতে চায়। এবার আপনাদের যে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করবেন, অস্ত্র তো আমরা দেখেছি, গোটা বিশ্ব দেখেছি। ইন্ডিয়া ভয় পেয়ে গেছে রীতিমতো। আপনাদের ওই যে কাবারি কঞ্চি দিয়ে হেলিকপ্টার, বোমারু হেলিকপ্টার, আমাদের যে চিনুক হেলিকপ্টার আছে, আপনাদের কাবারি হেলিকপ্টারের সঙ্গে পারবে না, পেরে উঠবে না। কাবারি হেলিকপ্টার আপনারা বলেছেন যে আপনারা বোম মারবেন না, ওই কাবারিগুলো প্রপেলারে জড়িয়ে দেবেন, তাহলে চিনুক হেলিকপ্টার জব্দ হয়ে নিচে পড়ে যাবে। বাহ বাহ বাহ। আপনারা বলছেন ডাবের খোলার ভিতরে বোমের মশলা পুড়ে দেবেন, দিয়ে পেট কাটা বাংলাদেশের বালের এয়ারলাইন্সের বাল, মানে BAL বাল, বাংলাদেশ এয়ারলাইন্স, জাপান এয়ারলাইন্স এমনি JL চাল, তেমনি BAL বাল, বালের বিমানে আপনারা ফুটো করে রাখবেন, দিয়ে ডাবের খোসার মধ্যে বোমের মশলা পুড়ে আপনারা মাঝে মাঝে কলকাতা যদি আসতে পারে কলকাতার মধ্যে ফেলবেন। এখানকার সব বাড়িঘরে আগুন লেগে যাবে। এছাড়া আপনারা বলেছেন যে আপনাদের ফাটা বাসের কেরামতি, আপনারা ফাটা বাস পাঠিয়ে কলকাতার বুকে ফেলে দেবে। তাহলে ফাটা বাস যদি ফেলে দেন, ফাটা বাসে আটকে যাওয়ার ক্ষমতা, যোগ্যতা একমাত্র আপনার স্বজাতিদের আছে। অর্থাৎ ওই পাক সার্কাস, তপসিয়া, ওইসব রাজাবাজার এলাকায় লোকগুলো, বেলা ছেলেগুলো ফেসে যাবে ফাটা বাসে আটকে, অর্থাৎ যারা লুঙ্গি পরে। এছাড়া আপনারা বলেছেন যেটা, সেটা সত্যি করেই অথেন্টিক, সেটা হচ্ছে কি আপনারা রামমূর্তি বানাবেন বলেছেন এবং সীমান্তে এগুলো রাখবেন। এই রামমূর্তি এটাও এখান থেকে চুরি করা। আমাদের এখানে একটা সিনেমা হয়েছিল 80-তে, 80ও না, সেখানে ভানু বন্দ্যোপাধ্যায় আর জওহর রায় মিলে রামমূর্তি বানিয়েছিল। সে রামমূর্তি মানে বিরাট কাঠ দিয়ে, বাঁশ দিয়ে একটা মানুষকে বসিয়ে বা একটা পাথরকে বসিয়ে যেরকম মূর্তি যে কায়দায় ছোড়া হয় ওইভাবে ছোড়া হবে, তাতে ক্ষতি হবে, ধ্বংস হবে। এই প্রতিবেদনের শেষে সেই রামমূর্তির কথা আমরা দেখিয়েছি। আর আপনারা যাদের অর্ডার দিয়েছিলেন, অর্থাৎ এই পশ্চিমবঙ্গে আপনাদের কিছু ফ্র্যাঞ্চাইজি আছে, সেই ডায়মন্ড হারবারে আপনারা ওই গ্রামের খোলার মধ্যে পোড়া বোমের অর্ডার দিয়েছিলেন। তা কাল রাতে ওই কারখানা উড়ে গেছে, ঠিকমতো হ্যান্ডেলিং হয়নি, ওই বাল্ব উড়ে গেছে। এবার আবার কোথাও আপনাদের কী ফ্র্যাঞ্চাইজি আছে আমরা তো জানি না। এছাড়া অশোকনগরে একটা ছিল আপনাদের ফ্র্যাঞ্চাইজি, সেখানেও উড়িয়ে ফেলেছে। দেখুন আবার কোথাও অর্ডার দেওয়া আছে, আমরা আপনাদের সাথেই আছি এই অন্তত এই এক্সপেরিমেন্টাল বোমে। নমস্কার, ধন্যবাদ এই প্রতিবেদনটা শোনার জন্য।